আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠাই দেখি এরকম বৃষ্টি হচ্ছে বাইরে। কারণ ভোর ৬টায় ঘুম থেকে ওঠার পরে মানে অভ্যাস হয়ে গেছে আর ঘুমাইতে পারি না। তো ওঠার পরেই দেখি বাইরে বৃষ্টি। তো বাচ্চাদের আর এই বৃষ্টিতে আরবি পড়তে পাঠাইলাম না। তো এখন ঘরে নাস্তা রেডি করে নিতেছি বাচ্চাদের জন্য। কালকে রাতের বেলায়ই ওরা সিদ্ধান্ত নিছে যে আজকে ব্রেড টোস্ট খাবে। তো পৃথারে যখন নিয়ে আসি রাতে তখনই ব্রেড আর ডিম সাথে করে নিয়ে এসে পড়ছিলাম সকালের নাস্তার জন্য। আর আমার কিন্তু অনেক ডিম লাগে, কারণ বাচ্চারা অনেক ডিম পছন্দ করে। তা বিশেষ করে তাজু আর তরকারি থাক, মাছ মাংস যেটাই থাক, সে বলবে ডিম ভাজি দিয়ে ভাত খাবে। তো এর জন্যই ডিম ঘরে রাখা লাগে। তো ব্রেডটা আনার পরেই মানে এরা অনেক খুশি হয়েছে সকালের নাস্তাটা কইরা। আর আমি এদিক দিয়ে ডাটা কাইটে নিতেছি। ডাটাগুলো এত সুন্দর, আমি বিছানায় বসে বসে কাটতেছি আর বাচ্চাদের সাথে গল্প করতেছি। আর ছোট ছেলেরও ঘুম ভাঙছে, অনেক দুষ্টামি করছে এতক্ষণ আমার ডাটাগুলা নিয়ে আমি কাটলাম। আর এদিক দিয়ে আমি তারে একটু ধইরা আদর করলাম, কারণ আমি রান্না করতে যাব, এই সময়টা পৃথার কাছে থাকবে সে। তো রান্না করতেছি আর এদিক দিয়ে সেও কান্নাকাটি শুরু করে দিছে। তুরাজ বাবু তার ক্ষুধা লেগে গেছে আর ঘুমের সময়ও হয়ে গেছে। তো এদিক দিয়ে মাছটা বসাইয়ে দিলাম এক চুলায়, ভাত হয়ে গেছে। আরেক চুলায় আমি কই মাছটা ভাজি করব। তো দুই চুলায় দিলে তাড়াহুড়া কইরা যখনই তাড়াহুড়ার রান্না থাকে তখনই আমি দুই চুলায় দিয়ে দেই, না হয় এক চুলায় আস্তে আস্তে রান্না করি। কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়া লেগে গেছে, তোরাজ বাবুরও ক্ষুধা লেগে গেছে, সেও কান্নাকাটি শুরু করে দিছে, এর জন্যই রান্নাটা শেষ করে নিতেছি। তো কই মাছটা ভাজি করতেছি আর এই দিক দিয়ে তোরাজ অনেক কান্নাকাটি করতেছে, সে ঘুমাবে। তো তার ঘুমের সময় হইলে একদমই মানে তুলপাড় শুরু করে দেয়, এত কান্নাকাটি করে। তো তার সকালবেলায় কিছু খাওয়া হয় নাই, কারণ কালকে তার দুধটা ওরা চা বানাই একদমই খাইয়া ফেলছে। এখন সকালবেলায় সুজিও দিতে পারছি না, আর যদিও ঘুম পাড়াই 10 মিনিটও ঘুমাবে না, খালি পেটে কান্নাকাটি করে আবার উঠা যাবে। তো এর জন্য তারে ঘুম পাড়াই নাই, যে দুধটা দিয়ে গেলে সুজিটা জাল দিয়া তারপরে খাওয়াইয়া ঘুম পাড়াবো। তো আর এদিক দিয়ে কই মাছটা আমি এইভাবে ভাজি কইরা ভুনা করে নিলাম। এইভাবে কই মাছ কিন্তু অনেক মজা হয়। তো আমি সবসময়ই চেষ্টা করি কই মাছটা যখনই আনি আগে ভাজি কইরা তারপরে ভুনাটা করতে। একদমই ঝোল থাকবে না, শুকনা শুকনা একটা ভুনা হবে। এই তো হয়ে গেছে আমার। এটা কিন্তু অনেক মজার হয় কই মাছ ভুনা। আর এদিক দিয়ে ডাটার তরকারিও রেডি। আর বাবুর জন্য এই তো সুজি দুধ দিয়ে গেছে মাত্র, সুজিটা বসাইয়ে দিলাম। দুধ দেওয়ার পরে আর দেরি করি নাই, কারণ রোজের দুধ যেহেতু প্রতিদিনই দিয়ে যায়। তো একপাশে আবার দুধটাও বসাইয়ে দিলাম, যে সুজি জাল দিতে দিতে দুধটা হয়ে যাক। আর পৃথা তাজোয়ার জন্য একটু অল্প মুরগি রান্না করতেছি, ভাবলাম যে এটাও চুলাতে বসাইয়েই পরে তুরাজ বাবুরে খাওয়াইতে যাই। তো দেখা যায় একটার পরে একটা রান্না থাইকাই যাইতেছে আর তুরাজ বাবু কাঁদতাছে। আর এদিক দিয়ে পৃথা যে কালকে চা করছিল ক্যারামেল, এই পাতিলটা এত পড়ছে যে আমি উঠাইতেই পারতেছি না। আর রান্নার শেষে তো অনেক কিছু জইমা যায়, এ সময় তো আর কাজের সহযোগিতাকারী থাকে না, উনি তো সকালবেলায় এসে সব কাজ করে দিয়ে যায়। আর বাকি কাজগুলা তো আমারই করা লাগে। সবাই ভালো থাকবে।